আইনজন মাথাতে থাকি পরের বার আর উস্তাদের অনুমতি লইতাম নয় একেবারে বানালাম ইচ্ছা করি বেয়াই আপনার লগে যেহেতু এটা আর প্রথম সম্পর্ক আইসে না জানটা দুজনের ভিতরে মনোমালিন্য তক 11 তারিখে খেলা আছে তো আপনি 12 তারিখ বা 13 তারিখে যদি হালান কাগো কথা আসলে ফোনকে একটু রাখোছে। আচ্ছা বেয়াই আই হদ্দর ব্যাপারে আপনার লগে ফিরে হইলে কথা কমো কেন। সালাম আলাইকুম। তুই তো মানুষ ভালো আজ যতটুকু জানি সমস্যা কি সঙ্গে ওই বাবা কি সমস্যা? তান্ডা তানবিরে বললে পোস্টার আর ব্যানার লাগাবে গেছে তুই বলে মানা করার হাসানি না মানা করি বলতে একটু সমস্যা তো ওই কারণে মানা করছি। আরে বাউরে আজ জায়গা যদি তুমি থাকতা বা বাইগর এখান যদি তোমার হইতো তুমি মানে লিটাইতা না বাবা। শুনো কাকু এত কিছু আর বুঝাইও না। আমার কথা হচ্ছে খেলা যেহেতু 11 তারিখ থেকে শুরু কথাটা বুঝিও তুমি। খেলাটা চলবো 1-1.5 মাস, বেশি দিন কোনো চলতেও না। 1-1.5 মাস যদি তুমি এই জিনিসগুলো সহ্য করতে না হারো এই জিনিসটাকে মানা যায়? তুই আর বলছে তোমার বাইকে এতে কাম বাইলে যার গুনি না তোমার কোনো সমস্যা বাবুরে আর বাইগর কাম বাইলো যান না ঠিক আছে, কিন্তু দিন শেষে আর গিয়া বিয়ের উপযুক্ত মান্যা আছে। এখন ধরো কোনো কারণে যদি আর মান্যার কোনো একটা কথা উড়ে যায় তাই না আর মান্যারে বিয়ের সাথে দিতাম গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কেচ্ছে সমস্যার সম্মুখীন হতে আমি তো এটা বুঝলাম না। সেলিম কাকু তুই উল্লাল্লা কথা কথা আমার মাথাটাই গরম করে ধর। তুই হচ্ছে ভালো কথা খোলা গিয়ে তুই সবাইকে কিলে দিছো। সবাই একটা না দিয়ে কি করতাম বাবা, আর ছাদের উপরে তোমরা ব্যানার লাগর ফেস্টুন লাগর আর ঘরের লগে দিয়ে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে তোমরা প্রজেক্টর লাগর। এগুলো আর কোনো অভিযোগ আপত্তি থাকতো না যদি আর একটা বিয়ের উপযুক্ত মাইয়া থাকতো না। এই যে তোমরা বিয়ের উপযুক্ত হল আহিন গল একবার ছাদে উড়র একবার নামর একবার আজির কাছে হিয়ান খুঁজর একবার হিয়ান খুঁজর, এই জিনিসটা আশপাশের কোনো একটা মানুষের যদি দেখে তারা তো ব্যাপারটা ভালোভাবে নিত না। তখন দেখা গেছে আর মাইয়ার কোনো একটা খারাপ কথা তুলে দিব, কবো যে সেলিম বাইসা থাকতো সেলিম বাইসার মাইয়াও মুখলার লগে এটা করছে ওটা করছে। আহে বাপ হিসাবে বাবার এটা শুনো সেলিম কাকা তোমার প্রতি মানবতা দেয়। তুমি যে সময় বিল্ডিং করো এই সময় তোমার তুমি বিল্ডিং এ তুমি কোনো টাকা পয়সা নিছিলাম নি না নি ন মোটামুটি কিন্তু আর সবাই তো নিছিলাম। হ্যাঁ তোমার প্রতি মায়া দেখাইছি দয়া দেখাইছি কিলে দিয়েছে কোথায় মানে তোমার ঘরে তো তোর উপযুক্ত না বাদ দাও এটা এটা হিসাব বাদ দাও। তোমার প্রতি একটু আমি সহানুভূতি দেখাইছি না? এরপরও কেন তুমি আমার ফলাফানের সাথে খারাপ আচার ব্যবহার করবে এটা আর কষে কেন বুঝে কো? হ্যাঁ তোমার সমস্যা কি এনে? আমি তো তোমার দিন শেষে আর সমস্যার কথা কইছি। আর কাছে একমাত্র সম্পদের সঙ্গে আর মাইয়া আর যদি আর মাইয়া গারে আন্ডা ভাই তুমি সহি সালামতে একজন আদর্শবান পুরুষের হাতে তুলে দিতে হারি, সাংসারিক জীবনে যদি আরো এক দফা আগায় দিতে হারি তখন আসি হয়তো ভাই নিজেরে অনেক বেশি সাকসেসফুল মানুষ মনে করবো। কিন্তু কোনো কারণে তোমরা খেলা দেখো এই জিনিসটারে কেন্দ্র করি কোনো একটা অঘটন যদি ঘটে যায় কিংবা অঘটন না ঘটলেও কেউ যদি কয় যে অঘটন ঘটছে তখন আমি সমাজে মুখ দেখাই থাকতাম না। আজ যদি বিয়ের উপযুক্ত মেয়ে না যদি ছেলে হইতো তাও আমি এত চিন্তা ভাবনা করতাম না। আমি আজ নিজের বোর কত এত চিন্তা করি না। বয়স্ক মানুষে জেনে কথা কইতো না, কিন্তু আমার মাইয়াকে বিয়ের উপযুক্ত আর তোমরা কাছে মাপ চাই অন্তত পক্ষে তোমরা খেলাছ নেচে খেলাছ প্রজেক্টর লাগাইছো অসুবিধা নাই, কিন্তু বারবার ছাদের উপরে যাইও না। হোলা এগুন কারণ এটা জানো না? হোলা এগুন আর রাজনীতি করে বিষয়টা বুঝিও। এই আস্তে কথা আমি শেষ করি। হোলা এগুন আর রাজনীতি করে হোলা এগুন 4 বছরতে একদিন এক সময় উনি খেলা চাইবে লাগে কথাটা বুঝিও। পোস্টার ব্যানার হিন্দি মঞ্চে হিন্দি মারবে সোজা হিসাব। আর হোলাইন বাউরা তুমি কোনো কথাবার্তা কইও না। যদি ফার্দার শুনি যে তুমি কোনো কথাবার্তা কইছো তো সেলিম কাকা মনে কষ্ট নিও না। তোমার গা তোমার সাম্বা জায়গা থাকতো না যা করার ব্যবস্থা লইলাম। তানবিরাত তোর কোনো কথা আছে? আইনজন মাথাতে থাকি পরের বার আর উস্তাদের অনুমতি লইতাম নয় একেবারে বানালাম। ইচ্ছা করলে আমি ওঙ্গা হাইতাম। তুমি যে সোভা তানবিরে দিছো সেম সোভা তানবিরাতে নাই তোমার মারে থাকতাম, কিন্তু সম্মান দেখায় তোমার এই জিনিসটা করি না। ফাবদার মানা করে দিয়ে কাজ করিও না। চলে